তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বিষয়গুলো যেভাবে উপস্থাপন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা ঘোষণা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসাৎকারীর পাপের কি শাস্তি হবে তার ঘোষণা করেছেন, সুদ খেলে কি শাস্তি হবে তার ঘোষণা করেছেন, বেনামাজিদের শাস্তি কি হবে তার ঘোষণা করেছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে শাস্তি 100% এর মধ্যে 100%ই হবে, চুল পরিমাণ হবে, কম হবে। শিক্ষা গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কোরআনুল কারীম নাজিল করেছিলেন এই মাহে রমজানে। এই মাহে রমজানে কোরআনুল কারীম নাজিল করে এই মাসে মাহে রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস 30টি রমজানের সিয়াম সাধনাকে আপনার আমার জন্য প্রশিক্ষণের জন্য দিয়ে দিয়েছেন। আর এই প্রশিক্ষণটা কিসের জন্য? সেটা হচ্ছে আল্লাহর ভয় আপনার আমার অন্তরে জাগ্রত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়টা যেন, আখিরাতের ভয় যেন আমাদের পরিপূর্ণভাবে আমাদের অন্তরে লালন করতে পারি, ধারণ করতে পারি, যার কারণে এই সিয়াম সাধনা দিয়েছেন। এমনি শুধুমাত্র দেন নাই, সামাজিকতা মেনটেন করার জন্য দেন নাই, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দিয়েছে। একজন সেনাবাহিনী যখন সেনাবাহিনীর চাকরিতে যায়, সঙ্গে সঙ্গে তার হাতে কিন্তু রাইফেল তুলে দেয় না, তাকে 6 মাস থেকে 9 মাস পর্যন্ত প্রশিক্ষণের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি বছরই প্রশিক্ষণ দেওয়াচ্ছেন আমাদের এই অন্তরটাকে, কলবটাকে পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা পরিবর্তন সবাই হতে পারি না, যার কারণে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত যাতে করে তোমরা এই সিয়াম সাধনা করলে তোমরা কি হতে পারবে? খোদাভীতি অর্জন করতে পারবে। সবাই পাইকারি ভাবে এই রোজা রাখবে সবাই, কিন্তু এ থেকে তাকওয়াবান সকলে হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকওয়া আমাদেরকে দিয়েছেন, তাকওয়া অর্জনের জন্য এই মাসটা দিয়েছেন। এই তাকওয়া শব্দের অর্থটা কি? 1 নম্বর হচ্ছে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, বাঁচানো, আত্মসংযম, সাবধানতা অবলম্বন করা, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। এর পারিভাষিক অর্থ হচ্ছে নিষিদ্ধ বস্তু কর্ম বর্জন করে নিজেকে পাপ থেকে মুক্ত রাখার নামই হচ্ছে তাকওয়া। আর বলছেন তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেই আদেশগুলো বাস্তবায়ন করা, আর যা নিষেধ করেছেন সেই নিষেধগুলো বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। দুই একটি উদাহরণের মাধ্যমে আমরা তাকওয়ার ব্যাখ্যাটা বুঝবো। তার আগে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে। ওমর বিন আব্দুল আজিজ বলেছেন, সারাদিন তোমরা সিয়াম সাধনা করলে, রোজা রেখেছো, আর রাত ভর তোমরা নফল সালাতে কাটিয়ে দিয়েছ। এই সারাদিন সিয়াম আর রাত্রে কিয়াম, এই দুইটার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন, যেগুলো সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আদেশ করেছেন, খেলাফতের দায়িত্ব প্রতিনিধিত্ব করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে দায়িত্ব পালন করছি না করি নাই। আর যা নিষেধ করেছেন সেই নিষেধগুলো জানার পর বর্জন করছি না করি নাই। এই নাম হচ্ছে তাকওয়া। রাতের অন্ধকারে কেউ নাই, দরজা জানালা বন্ধ করে দিয়ে খারাপ কাজ করতে পারি, কিন্তু আমি খারাপ কাজ করছি না, আমাকে কেউ দেখছে না, দেখছেন একজন আল্লাহ। এই ভয়টা যখন আপনার আমার অন্তরে একবার নাড়া দেয়, বুঝতে হবে আমার অন্তরে তাকওয়া আছে। যদি আমি ওখানে তালাবদ্ধ জায়গাও আমি যদি খারাপ কাজটা করে ফেলি, খাওয়ার পরেও যদি আমি অনুতপ্ত হতে পারি, তাও তার অন্তরে তাকওয়া আছে। যদি 1% তার অনুতপ্ত না হয়, তাহলে তার অন্তরে সরিষা দানা পরিমাণ তাকওয়া নেই। পাপ করছে, জানে খারাপ করছি, জানে আমি আমার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছি জানি, বোনের সম্পদ আত্মসাৎ করেছি জানি, বড় আপনার আরেকজনের হক নষ্ট করেছি, যার প্রাপ্য যেটা হক নষ্ট করেছি জানি, কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা জাগে নাই,
একটু তার মধ্যে প্রকম্পিত হয় নাই যে আমি এই ভুল কাজটা করলাম, এই চিন্তা তার মনের মধ্যে আসে নাই, তা সে বড় জুব্বা টুপি আর তসবি নিয়ে লাভ নাই, তার তাকওয়া নাই অন্তরে। একজন শার্ট প্যান্ট পরা যদি এই কাজটা করে, তার ভিতরে তাকওয়া আছে, যিনি জুব্বা টুপি পরেছেন তার ভিতরে এই তাকওয়া নেই। সম্মানিত হাজিরিন, তাকওয়া কি জন্য আপনি অবলম্বন করবেন? তাকওয়াটা এমন একটা জিনিস, এই খোদাভীতি যদি অর্জন করতে পারেন, আপনি আমি যদি করতে পারি, অনেক ফজিলত সামনে আলোচনা আসবে। এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম আয়াত নাযিল করেছেন, ম্যাক্সিমাম আয়াত। আপনি আমি যে রাস্তা দিয়ে চলি, বর্ষার সময় পানি পড়ে কিনা আঙ্গিনাগুলোতে, এই আঙ্গিনাতে যখন পিচ্ছিল হয়ে যায়, এই পিচ্ছিল আঙ্গিনায় আপনি আমি যখন এক ঘর থেকে আরেক ঘরে যাই, এক বারান্দা থেকে আরেক বারান্দা যাই, তখন কি আপনি কিভাবে চলার চেষ্টা করেন? সাবধানে, না অমনি দৌড় দিলেন চলে গেলেন। অমনি যদি যান তাহলে আপনার পা পিচ্ছিল খেয়ে আপনি মাটিতে পড়ে যাবেন না, পড়ে যাবেন না। যেমনই ভাবে আপনি ওই পিচ্ছিল জায়গায় যখন এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার চেষ্টা করেন, যে সাবধানতা অবলম্বন করে, এই পার্থিব জগতে চতুর্দিকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, যত রকমের পাপ রয়েছে, এই পাপের মধ্যে ওইভাবে চলার নামে হচ্ছে তাকওয়া। সাবধানতা অবলম্বন করার মাধ্যমেই চলার নাম হচ্ছে তাকওয়া। আরেকটি উদাহরণ, আপনি যখন আমি একটা কাঁটাযুক্ত, তার কাঁটাযুক্ত একটা রাস্তা রয়েছে, দুই পাশে কাঁটা, আপনাকে আমাকে ওই রাস্তা দিয়ে যাইতে বলছে, আপনি আমি যদি যাই তাহলে কি আপনি দৌড়ে চলে যাবেন না সাবধানতা অবলম্বন করে যাবেন? যদি আপনি সাবধানতা অবলম্বন করে না যান, তাহলে ওই তার কাঁটা আপনার শরীরে, আমার শরীরে লাগার সম্ভাবনা আছে না নাই? যদি লাগে তাহলে ভালো লাগবে না কষ্ট পাবো? পার্থিব জগৎটাও তেমনই। আপনার আমার ডানে বামে অনেক লোভনীয় বস্তু রয়েছে, খারাপ কাজে পরিপূর্ণ রয়েছে। এই পাপ কাজ আমরা এমন কেউ জানি না, মানে আমরা মনে করি না যে এটা পাপ না, আমরা সকলে জানি যেটা পাপ, সেটা পাপই, আমরা সকলেই জানি, কিন্তু আমরা মানি না। কেন আমরা মানি না? আমাদের মনে তৃপ্তি পাই না, তার কারণ যে আমি ওই কাজটা না করলে আমি তৃপ্তি পাই না। তাহলে বুঝতে হবে সে দাড়ি টুপি জুব্বা করলেও লাভ হবে না, তার ঈমান নেই। পাপ দেখে যার অন্তরে ঘৃণা জন্মাবে, পাপ দেখে যে বাধা দেওয়ার চেষ্টা চালাবে, পাপ দেখে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা দেখে যার চোখ লাল হয়ে যাবে, পাপ দেখে যে চিন্তা করবে এই কাজটা কিভাবে সমাজ এবং রাষ্ট্র থেকে পরিবর্তনের চেষ্টা করা যায়, যে ব্যক্তি করবে সে হচ্ছে মুত্তাকি, আর যে করবে না সে হচ্ছে শয়তানের খালাতো ভাই। শয়তান কি মানুষকে জান্নাতের দিকে ডাকে না জাহান্নামের দিকে ডাকে? জাহান্নামের দিকে। যে পাপ কাজ দেখেও তার অন্তরে একটু খারাপের আপনার রাগান্বিত ভাব আসে না। যে ব্যক্তি পাপ করছে, যারা করতেছে, যারা সমাজে হচ্ছে, এই পাপ কাজগুলো দেখে ও ইমাম সাহেব হতে পারে, আপনার আমার সমাজের খতিব সাহেব হতে পারে, আপনার আমার গ্রামের হাজী সাহেব হতে পারে, যারাই হোক না কেন, পাপ কাজ দেখে যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঘৃণা আসবে না, বাধা দেওয়ার চেষ্টা করবে না, তার মধ্যে কোন রকমের কিউরিসিটি জাগবে না, সেটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে এটা এই পাপটা বন্ধ করা যায়, এই পাপ কাজগুলো কেন এত সমাজে ব্যাপকভাবে প্রচার প্রসার হচ্ছে, এই চিন্তা যার অন্তরে আসবে না, সে নিশ্চিত ভাবে দেখবেন বাহ্যিক অবকাঠামোয় দেখবেন সেই ঈমানদার, কিন্তু অভ্যন্তরীণ ভিতরে সেই ঈমানদার নয়, সেই শয়তানের খালাতো ভাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানের সিয়াম সাধনা যারা করবে তাদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য যত ইবাদত রয়েছে সকল ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু মাহে রমজানে
এই ফজিলতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পুরস্কার নিজ হাতে দিবেন। এটা সকলেই আপনি আমি জানি। কারণটা কি? কারণ একটাই, নামাজ আপনি মানুষকে দেখানোর জন্য করতে পারেন, যাকাত আপনি দিতে পারেন মানুষকে দেখানোর জন্য, হজ আপনি করতে পারেন মানুষকে দেখানোর জন্য, মানুষকে সহযোগিতা করতেছেন আপনি মানুষকে দেখানোর জন্য, কিন্তু সিয়াম সাধনা মানুষকে দেখানোর জন্য হতে পারে না। আপনি অন্য সময় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আপনি ইচ্ছা করে থাকবেন না, একবার হলো পানি খাবেন বা অন্য কিছু খাবেন, কোনো কিছু খাবেন, কিন্তু এই মাহে রমজানে আপনি যতই পিপাসিত হন না কেন, যতই আপনার খিদা লাগুক না কেন, যতই আপনার ক্লান্ত হোক না কেন শরীর, যতই আপনাকে খারাপ লাগুক না কেন, আপনি একটু বিশ্রামে চলে যান, কিন্তু আপনার হাতের নাগালে সবকিছু ভালো ভালো খাবার আছে, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? আপনার অন্তরে ভয় যাচ্ছে, আপনার অন্তর নাড়া দিচ্ছে যে কেউ পৃথিবীর না দেখলে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একনিষ্ঠ এই বিশ্বাসটা থাকার কারণে এই সিয়ামের সাধনার আপনি যে আমি খাচ্ছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজ হাতে এই সিয়ামের আপনার প্রতিদান দেওয়ার ঘোষণা করেছেন। তাহলে এই রমজানে আপনি আমি হালাল খাবারটা বর্জন করেছি কার ভয়ে? হালাল স্ত্রী থেকে দূরে থেকেছি কার ভয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। এই রমজানুল মুবারকে হালাল খাবার থেকে আল্লাহর আদেশটা আমরা পরিপূর্ণ পালন করার জন্য যেভাবে বিরত থাকি, তাহলে 11টি মাসে যত হারাম আছে সেগুলোকে সেভাবে বর্জন করতে পারছি না পারি নাই। দেখুন, যদি করতে পারি তাহলে তাকওয়াবান হয়েছি, যদি করতে না পারি তাহলে তাকওয়াবান হতে পারি নাই। কিয়ামত পর্যন্ত রোজা রাখবো, কিন্তু তাকওয়া অর্জন করতে না পারলে এর ফজিলত আপনি আমি পাবো না। সম্মানিত হাজিরিন, তাকওয়ার